আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতে প্রায় যাওয়ার পথে চলে যাচ্ছে, তাই আজকে একটা শীতের পিঠা বানাতেছি আমি। এই যে নারকেলটা কুড়ে নিয়েছি সম্পূর্ণভাবে। এখন পানি দিয়ে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে রুটি বানানোর জন্য আটাটা ডো করে নেব। এই যে অনেক ভালো মতো ডোটা করা হয়ে গেছে, কোনো দলা পেকে নেই। এতে হাতে মধ্যে মধ্যে শেপ দিয়ে পাতলা করে রুটি বানিয়ে নেব আমি আমার সুবিধার্থে। বানিয়ে রেখে তারপরে বানাবো আমি পিঠাটা। অনেকে চাইলে একটা একটা করে বানাতে পারো। এই যে আমি এটা বানিয়ে নিয়ে রেখেছি, আরেকটা বানাতেছি। রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি কড়িয়ে বসিয়ে নারকেলটা দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা করব, সাথে পরিমাণ মতো চিনি অ্যাড করলাম। এটা কালারটা যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত আমি লাড়তে থাকবো না বলতে, যাতে পুরা না লাগে। এই যে অনেক সুন্দর স্মেল বেরোতেছে, আমার হয়ে গেছে ফুডটা রেডি। এই যে একটা বানিয়ে নিয়েছি, তোমাদের দেখাতে পারিনি, এখন দেখাইতেছি তোমাদের। আরেকটা বানিয়ে সহজভাবে বানাতে পারবে, চাইলে বিভিন্ন ডিজাইন দিতে পারবে, যে যেরকমভাবে বানাতে পারো। এটা তেলে ভেজে খাওয়া যায়, আবার চাইলে খোলাতে মানে তাওয়াতে দিয়েও খাওয়া যায়। আমরা বেশিরভাগই পছন্দ করি তাওয়াতে দিয়ে খাওয়াটা। মানে এটা তো নারকেল তেল ভিতরে, এই কারণে অনেকের পেটে সমস্যা দেখা যায়। যে অনেক লোভনীয় হয়েছে পিঠাগুলা, খেতে অনেক মজা হয়েছে, দেখতে যেরকম সুন্দর খেতে অনেকটা মজা হয়েছে। বাচ্চারা সবাই মিলে অনেক মজা করে খেয়েছে। এই যে পিঠাগুলো সম্পূর্ণভাবে হয়ে গেছে আমার। এই যে অনেক সুন্দর পিঠাগুলো দেখা যেতেছে, সবাই খেয়েছি আমরা। এই যে তোমাদের একটা ভেঙে দেখাইতেছি, অনেক সুন্দরভাবে হয়ে গেছে পিঠাগুলো। তো ভালো থেকো, কথা।